তাই তো আসলে আলোচনা সূত্র ধরেই আমি বললাম যে মুখ নয়, যে মুখোশগুলোকেই আমরা আসলে চিনি কমিক্সের পাতায় কিংবা ধরুন সিনেমার পর্দায়, সেই মুখোশগুলোই আসলে এক একটা চরিত্র হয়ে ওঠে। কি আছে সেসব মুখোশ আর মুখোশের মানুষের আড়ালে, আসুন একবার দেখে নিই। সাদা সাপটা মানুষটিকে দেখলে হলফ করে বলা যায় আমরা চিনব না, আর মুখোশ পরা অবস্থায় দেখলে কোনো কথাই নয়, তার কুলো ঠিকুজি বলে যেতে পারি গড় গড় করে। মুখোশের আড়ালে এভাবেই ট্রেডমার্ক হয়ে ওঠা, আর তার মাহাত্ম্য এতটাই, সেই মুখোশ মুখে আঁটলে আম আদমিটিও হয়ে ওঠেন অতি মানব। কমিক স্ট্রিপের মুখোশও তাই সুপার ন্যাচারাল পাওয়ারেরই প্রতীক। এই তালিকায় প্রথমেই আসবে ক্রিস্টোফার কিট ওয়াকার ফ্যান্টমের নাম, আমাদের অরণ্যদেব। মুখোশ পরলেই যিনি চলমান অশরীরী। 1936-এর 17 ফেব্রুয়ারি এই চরিত্রটিকে প্রকাশ্যে আনেন লি ফাক। স্কিন টাইট এই পোশাকে রবিনহুডের প্রভাব তিনি নিজেও স্বীকার করেন। খুব ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে ছাড়া অদ্ভুত এই মুখোশ আর পোশাক কখনো খোলেননি ফ্যান্টম, পাঠকদের সামনে তো নয়। ফ্যান্টমের কিছু পরেই প্রকাশ্যে আসেন ব্যাটম্যান, আসল নাম ব্রুস ওয়েন। বাদুড়ের রূপ নেওয়া মানুষটি সেই 1939 থেকে সমান আকর্ষণীয়। অবশ্য তার মুখোশের সঙ্গে সুপার পাওয়ার নয়, বরং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ডিটেকটিভ স্কিল, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আর শারীরিক সক্ষমতাই জড়িয়ে। ব্যাটম্যানের সাকরেত রবিনের মুখোশ আর পোশাকও বেশ আকর্ষণীয়। এ প্রসঙ্গে বলা যায়, একই রকম পোশাক আশাক, মুখোশে ঢেকে রাখা মুখ কিংবা একত্রে জীবনযাপন, এসবের আড়ালে সমকামিতার যোগসূত্র খুঁজে পেয়েছেন কোনো কোনো গবেষক। মুখোশের মাহাত্ম্যে বেঁচে থাকার তালিকায় আছেন আরও একজন, পিটার বেঞ্জামিন পার্কার। মুখোশ পরলেই যিনি হয়ে ওঠেন স্পাইডারম্যান। স্ট্যান লি আর স্টিভ ডিটকোর এই চরিত্রটি প্রথম আত্মপ্রকাশ করে 1962 সালে। মুখোশ এখানে ষষ্ঠ ইন্দ্রিয় বা স্পাইডার সেন্সের সমার্থক হয়ে ওঠে। জোরোর মুখোশও এক্ষেত্রে উল্লেখযোগ্য। কমিক স্ট্রিপের পর টেলিভিশনেও বিশেষ নজর কেড়েছিল এই চরিত্রটি। 1998-এ মাস্ক অফ জোরো রিলিজ করার পর সেই খ্যাতি আরো বেড়েছে। দ্য মাস্ক। ডার্ক হাউস কমিক্সের অতি পরিচিত চরিত্র। 1994-এ রূপলি পর্দাতেও বাজার মাত করে এই কাহিনী। মজার ছলে স্ট্যানলে ইপকিসের দ্য মাস্ক হয়ে ওঠা আসলে মুখোশের মাধ্যমে মানুষের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণটাই তুলে ধরে। এসব চরিত্রে মুখের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে মুখোশ। দুষ্টের দমন, শিষ্টের পালনের মতো সরলরৈখিক একটা কাহিনী কাঠামো থাকে বটে, তার বাইরেও আরো অনেক কিছু তুলে আনতে সাহায্য করে মুখোশ। আবিষ্কার করে মানবিকতা বোধের অনেক গোপন অংশ। মুখ সেখানে নিমিত্ত মাত্র। হরিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।